তোতার সাথে অন্যায় করে নিজের ভুল বুঝতে পারল উদ্দালক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কোজাগরি চলে গেছে আসমানের বাড়িতে। কি করবে কি না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। গিয়ে সমস্ত ঘটনাটা জানানোর পর আসমানের মা বলতে থাকে, কিছু মনে করো না দিদি, একটা কথা বলতে খুব ইচ্ছে করলো। তোমার ছেলেরা এইসবের মধ্যে নেই তো? মানে এখন তো আমার সেটাই মনে হচ্ছে। তোমার ছেলেরাও তো থাকতে পারে, বিশেষ করে তোমার বড় ছেলে। সে তো তোমার হোটেলটা খুলতে কোনোদিনও চায়নি, সবসময় চেয়েছে হোটেলটা বন্ধ হয়ে যাক। তোমার কথাই বারবার হয়তো ভেবেছে আর এর জন্য এইরকম কোনো একটা সিদ্ধান্ত নিয়েছে। কোজাগরি বলে, কি জানি এখন আমার ছেলে করেছে কি অন্য কেউ করেছে সেটা তো আমি সত্যি বলতে পারবো না। তবে হ্যাঁ, এটা ঠিকই যে কেউ না কেউ করেছে। হোটেলটা তো অনেক বড় হয়েছে এখন, তাই কেউ হয়তো সহ্য করতে পারছে না। কিন্তু এই হোটেলটা খোলার জন্য আমি তো আর কম স্ট্রাগল করিনি, অনেক লড়াই করতে হয়েছে, কত কিছু ছাড়তে হয়েছে। তখন আসমানের মা বলে, সেই সব কিছু তো তুমি জানো দিদি, অন্য কেউ তো আর জানে না, তাই হয়তো এই জিনিসগুলো করছে। মানুষ তো শুধু সফলতা দেখে, সফলতার পেছনে ঠিক কী কী থাকে সেগুলো কেউ কোনোদিন খেয়ালই করে না। কোজাগরি বলে, সত্যি কথা বলতে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু ওই যে কিছু করারও থাকে না। এমন এমন সময় মানুষ বলে যায় কথাগুলো যখন কিছু করবার থাকে না। আজ আমার কাছে কিছুই নেই, তাই জন্য আরও বেশি করে আমি খুব ভেঙে পড়েছি। হ্যাঁ, আমি জানতাম এই জমিটা অন্য কারো, একদিন হলেও এই জমিটা আমাকে ছেড়ে দিতে হবে, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি আমি সেটাই বুঝতে পারিনি। আসমানের বাবা বলে, কিন্তু এখন কি করবেন, সেই রকম কোনো সিদ্ধান্ত নিয়েছেন? কোজাগরি বলে, সেই সিদ্ধান্ত তো নেইনি দাদা, তবে যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা আসমান, বলছি কোনো একটা জায়গা পাওয়া যাবে না? আসমান তখন বলে, জায়গা তো অনেক পাওয়া যায়, কিন্তু এই জায়গাটা তো একটু বড় লাগবে আর রান্নার ব্যবস্থাটাও থাকতে হবে। তো এই রকম জায়গা পাওয়াটা চট করে একটু ডিফিকাল্ট। তবে হ্যাঁ, আমি খোঁজ খবর লাগাচ্ছি, দেখছি কতদূর কী করা যায়। আসমানের কথা শুনে কোজাগরি বলে, খুব খারাপ লাগছে, তোমার বোনের বিয়ে, তার মধ্যে আমি তোমাকে ব্যতিব্যস্ত করে তুলছি। আমার না খুবই খারাপ লাগছে আসমান, আমাকে ক্ষমা করো। আসমান বলে, কি যে বলেন না আপনি, সত্যি আপনি যেভাবে আমাকে সাহায্য করেছেন, আমার পাশে দাঁড়িয়েছেন, আমার জীবনটাই পাল্টে দিয়েছেন, তারপরে এখন আপনি এই সমস্ত কিছু বলছেন? দয়া করে এগুলো বলবেন না, এগুলো শুনতে খুবই খারাপ লাগে, নিজেকে অনেক ছোট বলে মনে হয়। কোজাগরি বলে, না না, সেরকম কোনো ব্যাপার না, আমি তোমাকে শুধু বললাম, এবারে দেখো তুমি কি করবে। আর তোতা, তোমার কি খবর? তুমি ওই কী সব বলছিলে মেল টেল করতে হবে, ওগুলো করেছো তো? তোতা বলে, হ্যাঁ মা, আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, প্রায় হয়েই গেছে বলতে পারো, আর কিছুদিন সময় লাগবে। আমি সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি সবার সাথে। আসমানের বাবা তখন বলে, হ্যাঁ আলোচনা তো হয়েইছে, খুব খারাপ লাগছে দিদি, জানেন তো, মেয়েটারও বিয়ে হয়ে যাবে, আমার বৌমাও চলে যাবে বিদেশে, আসমানও কাজে চলে যাবে, বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে। আসমানের মা বলে, আমরা তো সারাদিন তোতার মুখ দিকেই থাকতাম যে হ্যাঁ আমার মেয়েটা চলে যাবে, কিন্তু আরেক মেয়ে তো আছে, কিন্তু এখন বুঝতে পারছি কতটা কষ্ট হবে। কিন্তু তাই বলে কি তোতাকে যেতে দেবো না? সেটা কি হতে পারে? সেটা তো হবে না, অবশ্যই তোতা যাবে, আমরা আমরা ঠিক থাকবো। তখনই কোজাগরি বলে, কিছু পেতে গেলে যে কিছু ছাড়তে হবেই দিদি, কিচ্ছু করার থাকে না। বিদেশ থেকে ভালো একটা ডিগ্রি নিয়ে যদি তোতা ফিরতে পারে তাহলে তো সব থেকে ভালো হবে, তাই না? আমি না অনেক লড়াইয়ের জবাব দিতে পারবো। এই যে আমি আজকে খুব খুশি আসমান চাকরি পেয়েছে, আমার বাড়ির সবাই জানতে পারবে, অনেক কিছুই বলবে, এটাও অন্তত ভাববে যে তোতাকে আমি কোনো ভুল ছেলের সাথে বিয়ে দেইনি। এবারে যদি তোতা দাঁড়িয়ে যায় তাহলে তো আমার আর কোনো চিন্তাই থাকবে না। অন্যদিকে কথা বলতে থাকে তো উদ্দালক বসু তার মায়ের সাথে। ঠাম্মি তখন বলে, তুই কি ভাবছিস বলতো বুড়ো, তুই কি এবারে কোজাগরিকে ফিরিয়ে নিয়ে আসবি নাকি? তখন উদ্দালক বসু বলে, দেখো মা, আমি কোজাগরিকে ফেরাই না ফেরাই সেটা বড় কথা না, তবে একটা বড় কথা কি জানো, কোজাগরি লড়াই করতে জানে। আমি সবসময় চেয়েছি যে, চিরকালই চেয়েছি যে কোজাগরি লড়াই করুক, কোজাগরি নিজের পায়ে দাঁড়াক, কিন্তু আমার মেয়েটার জন্য আমার সব থেকে বেশি কষ্ট হয়। তোতা তোতা তো কত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বলো মা, ওর জীবনটা কি এমন হওয়ার কথা ছিল? ছিল না তো, ওর জীবনটা একটু অন্যরকম হওয়ার কথা ছিল। সেখান থেকে মেয়েটার এই পরিণতি আমি কোথাও যেন একটা মেনে নিতে পারি না, আমার খারাপ লাগে। ঠাম্মি তখন বলে, দেখ বুড়ো, খারাপ লাগলে তো আর কিছু করার নেই, আমাদের জীবনে এরকম অনেক কিছুই থাকে যেগুলো আমরা খারাপ লাগে বলি কিন্তু কাটিয়ে উঠতে পারি না।
তোতা তো নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছে, তুই কি করবি বল? আচ্ছা তোর সাথে কথা হয়নি দোকানে? তখন উদ্দালক বসু বলে, কথা হয়েছে বলতে বাবার দিকে ছুঁড়ে ছুঁড়ে কিছু কথা বলছিল। আমি তো বুঝতে পেরেছিলাম যে কথাগুলো আমাকেই বলছে। কি বলবো বলো, অভিমান থেকে হয়তো বলে ফেলেছে। ঠাম্মি তখন বলে, কি আর বলবি, তোর মেয়ে প্রচণ্ড জেদি, সেটা তো তুই জানতিসই। আর সে যে মাকে বেশি ভালোবাসে সেটাও তো তুই জানতিস। তাহলে এই সমস্ত কথা বলে আর কি হবে বল? যা হবার তাই হয়েছে। দেখ বুড়ো, এইসব নিয়ে মাথা ঘামাস না, তাহলে তোর অবস্থাও বেশি খারাপ হয়ে যাবে, তোর শরীর খারাপ হবে। উদ্দালক বসু বলে, কিচ্ছু হবে না মা, আমি ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আসলে আমাদের জীবনটাই হয়তো এরকম, বারবার যতই উঠতে চাই না কেন আমরা পড়ে যাই, ব্যর্থ হই। আমি শুধু এটাই চাই মা, তোতা নিজের জীবনটাকে একটু সাজিয়ে নিক, ব্যাস। আমার আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ আমি অন্যায় করেছি, আমি ওকে দূরে ঠেলে দিয়েছি, ওর সাথে কোনো সম্পর্ক রাখিনি, কিন্তু কোজাগরি ও তো রেখেছে, ও তো তোতাকে বোঝাতে পারে সব কিছু করার জন্য, বলো পারে না? কিন্তু জানি না কি করবে। তবে এটাই চেয়ে এসেছি সবসময়, আজও এটাই চাই যে যেভাবেই হোক না কেন কোজাগরি তোতাকে বোঝাক। তোতার জীবনটা অনেক ভালো একটা জায়গায় যেতে পারতো, কিন্তু এরকমভাবে শুধুমাত্র সংসারে ঢুকে গেলে তোতার জীবনটা কোনোদিনও ভালো হবে না। কি বলো মা? তখনই ঠাম্মি বলে, সে তো একদমই ঠিকই, কিন্তু বৌমা কি আর সেই কাজ করবে? বৌমা তো নিজের হোটেল নিয়েই এখন ব্যস্ত রয়েছে। অন্যদিকে আসমান তখন বলে, আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম, আমি তো বলেছি তোতার দায়িত্ব আমার। তোতা এবারে যাবে, নিজের জীবনটাকে গোছাবে। অনেক হয়েছে তোতা সংসার করা, কিন্তু হ্যাঁ, সংসার করার সাথে সাথে নিজের ফিউচারটাকে নিয়েও ভাবতে হবে। আমিও সেটাই চেয়েছি আর আজও সেটাই চাই। এরপরেই তো আসমানের মা বলে, দিদি আমি তোমার জন্য কিছুটা খাবার নিয়ে আসি, তুমি না খেয়ে যাবে না কিন্তু। কিন্তু কোজাগরি খেতেই যায় না। আসমানের মা বলে, অল্প করেই নিয়ে আসি, তুমি তুমি না খেয়ে যাবে না, খেলে মাথাটা ঠান্ডা থাকবে, মাথা থেকে বুদ্ধি বেরোবে। তুমি যদি এরকমভাবে না খেয়ে থাকো তাহলে তো শরীর খারাপ করবে, তাতে কি লাভের লাভ কিছু হবে? হবে না। সেই জন্যই বলছি যে আমি তোমার জন্য কিছু নিয়ে আসি, তুমি এখানে চুপটি করে বসো। বলে আসমানের মা খাবার আনতে যায়। আসমানের বাবা বলে, চিন্তা করবে না দিদি, একদিন সব ঠিক হয়ে যাবে। মানুষের জীবনই তো এটা, কখনো ওঠা, কখনো পড়া, কখনো মানে ভেসে যাওয়া, আরও কত কী যে থাকে। সময়টা না খুব ইম্পর্টেন্ট। এই সময় যেমন এক সময় সব কিছু কেড়ে নেয়, আবার এই সময় এই সব কিছু ফিরিয়েও দেয়। তাই বলছি একদম চিন্তা করবেন না। তোতা বলে, মা তুমি শুধু শুধু কেন চিন্তা করছো? আমি তো তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি, আসমান আছে, আমরা সবাই আছি। তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে আর এখান থেকেই কোনো একটা চেষ্টা চালিয়ে যাও। কিন্তু কোজাগরি আসমানদের বাড়িতে থাকতে চায় না, আর বলে যতই হোক এটা তো মেয়ের শ্বশুর বাড়ি, এখানে কি থাকা যায় এভাবে? আর তোতা তখন বলে, কেন থাকা যায় না, তুমি এখানেই থাকবে বলেই জোর করতে থাকে। আর অন্যদিকে উদ্দালক বসু তোতার জন্য কষ্ট পেতে থাকে।